বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম আরণ্যকের হার্ট অ্যাটাক হয়েছে, আর আরণ্যকের হার্ট 90% ব্লক। আরণ্যক বর্তমানে লাইফ সাপোর্টে আছে। আর এই কথাটা জানার পরেই রোশনাই প্রায় পাগল হয়ে গেছে। রোশনাই চিৎকার চেঁচামেচি করতে থাকে, জোরে জোরে বুক ফেটে কাঁদতে থাকে। ছোট রোশনাইকে বলে, রোশনাই তুমি এত কেন কাঁদছো? তোমার কি নিজের ওপর একটুও ভরসা নেই? এর আগে বাদশা কতবার বিপদে পড়েছে, তুমি নিজে বাদশাকে সেই বিপদ থেকে ফিরিয়ে এনেছো। এবারও তুমি পারবে রোশনাই, তুমি ভগবানের ওপর ভরসা রাখো। রোশনার তখন মনে পড়ে যায় এর আগের বার আরণ্যক যখন জীবন মৃত্যুর সাথে লড়াই করছিল, ঠিক সেই মুহূর্তেই রোশনাই ভগবানের মন্দিরে গিয়েছিল। ভোলানাথের মন্দিরে প্রার্থনা করার পরেই পুরোহিত মশাই সেই পুজোর ফুল রোশনাইয়ের হাতে দিয়ে বলেছিলেন, তোমার স্বামী সুস্থ হলে তাকে নিয়ে একবার ভগবানের দর্শন করে যেও। কিন্তু রোশনাই তো আরণ্যককে নিয়ে সেই মন্দিরে যায়নি। আর এই কথা মনে পড়তেই রোশনাই বলে, ছোটু আমাকে এক্ষুনি যেতে হবে। ছোটু বলে, কেন রোশনাই কোথায় যাবে? রোশনাই বলে, ছোটু যা কিছু হয়েছে সবটার জন্য আমি দায়ী। আমার জন্যই সব কিছু হয়েছে। প্রথমবার যখন স্যারজি অসুস্থ হয়েছিলেন, স্যারজির যখন অপারেশন হয়েছিল, আমি ভোলানাথের মন্দিরে গিয়েছিলাম। পণ্ডিতজি আমাকে বারবার করে বলেছিলেন, আমাকে সাফ জানিয়ে দিয়েছিলেন স্যারজি সুস্থ হলে যাতে আমি স্যারজিকে নিয়ে মন্দিরে যাই। কিন্তু ছোটু, আমি তো স্যারজিকে নিয়ে মন্দিরে যাইনি, আর এটাই অন্যায়। এজন্যই ভগবান আমাকে এত বড় একটা শাস্তি দিলেন। আমাকে সেই মন্দিরে যেতে হবে। আমার জন্য যখন এই সব কিছু হয়েছে, আমাকে এই সব ভুল শুধরে নিতে হবে। রোশনাই এক ছুটে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আদিত্য রোশনাইয়ের পিছনে ছুটে যেতে চাইলেই ছোট আদিত্যকে বলে, আদিত্য ওকে একলাই যেতে দাও। আমি জানি রোশনাই পারবে বাদশাকে ফিরিয়ে আনতে। এরপরেই ছোট আরণ্যকের বাবাকে ফোন করেন। এদিকে গরিমা বাড়ি ছেড়ে চলে গেছে, একেবারেই চলে গেছে। এই বাড়ির সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না গরিমা, কারণ আজ তো গরিমার সাথে আরণ্যকের বিদেশে যাওয়ার কথা ছিল। কিন্তু হার্ট অ্যাটাকের নাটক করেছে আরণ্যক, এটা গরিমা কিছুতেই মেনে নেবে না। আর সেজন্যই বাড়ির সবার কথাকে অমান্য করে এইবার গরিমা ব্যাগপত্র নিয়ে তার মায়ের সাথে চলে যায়। আরণ্যকের বাবার মাথা এমনিতেই গরম। তখনই ছোট ফোন করলেই আরণ্যকের বাবা বলেন, তোমাকে এতবার ফোন করেছি, কেন ফোন রিসিভ করনি? আর এখন কল ব্যাক করছো? তুমি জানো কি হয়েছে? তোমার আর আরণ্যকের এইসব নোংরা নাটকের জন্য গরিমাই বাড়ি ছেড়ে চলে গেছে। আমাদের সবাইকে ছেড়ে একেবারে চলে গেছে, আর কখনো এই বাড়িতে ফিরবে না। ছোট বলে, মেজদা বাদশাহ হসপিটালে ভর্তি। এই বলে ছোট হসপিটালের নাম বলে। আরণ্যকের বাবা বলেন, আবার সে এক নাটক। এখন তোমরা কি হসপিটালে গিয়েও নাটক করবে নাকি? রাজা বলে, আমি তো ভাবতেই পারছি না, ছোট তো আমাদের নিজের কাকা, তাহলে ছোট নিজের কাকা হয়ে বাদশার এত বড় ক্ষতি কি করে করছে? জাহ্নবী বলে, এই সহজ কথা তুমি বুঝতে পারলে না? গরিমা তার ছোটকে কোনো ঘুষ দেয়নি, হয়তো বা রোশনাই ছোটকে ঘুষ দেয়, হয়তো বা রোশনাই তার ইনকাম থেকে কিছু কমিশন দেয়, আর সেজন্যই ছোট সবসময় রোশনের পক্ষে কথা বলে। বড়মা জাহ্নবীকে বলে, জাহ্নবী চুপ করো, এত ছোট মুখে এত বড় বড় কথা কি করে বলতে পারো? আর কার সম্পর্কে কথাগুলো বলছো একবার কি ভেবে দেখেছো? জাহ্নবী বলে, অনেক ভেবেছি মা, এখন আর ভেবেচিন্তে কথা বলতে পারছি না। ফোনের ওপাশ থেকে ছোট আরণ্যকের বাবাকে বলেন, মেজদা এত সময় তোমাদের অনেক কথা শুনেছি, তবে শুনে রাখো, আরণ্যকের হার্ট অ্যাটাক হয়েছে, আর ওর হার্ট 90% ব্লক। যত দ্রুত সম্ভব অপারেশন করাতে হবে, আর অপারেশনও ভীষণ ক্রিটিক্যাল। আর তাছাড়াও আরণ্যক এখন লাইফ সাপোর্টে আছে। কথাটা শোনার পরে আরণ্যকের বাবা থ হয়ে যায়, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সত্যি সত্যি আরণ্যক হার্ট অ্যাটাক করেছে? তিনি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছেন না। ছোট বলে, মেজদা তুই হয়তো আমার কথা বিশ্বাস করছিস না, কিন্তু এখানে এসে একবার দেখ, একবার দেখ মেজদা, তোর ছেলে কতটা অসুস্থ। এই সময় তোদের প্রয়োজন, তোরা তার মা বাবা, তোরা তার মানসিক বল বাড়াতে পারবি। হ্যাঁ, যদি তোরা না আসিস তাতেও কিছু যায় আসে না, কারণ বাদশার জন্য আমি আছি, আমি তার কাকা। কিন্তু তোরা যদি আসিস ওর খুব ভালো লাগবে, ও মানসিক বল পাবে, তোদের সাপোর্ট ওর প্রয়োজন। এই বলে ছোট কাঁদতে থাকে। আরণ্যকের বাবা ধপাস করে সোফার উপর বসে পড়েন। আর আরণ্যকের বাবার রিয়াকশন দেখেই উপস্থিত সবাই বুঝতে পারে নিশ্চয়ই কোনো মারাত্মক খবর এসেছে। সকালে অস্থির হয়ে আরণ্যকের বাবাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? আরণ্যকের বাবা তখন বলেন, বাদশার হার্ট অ্যাটাক হয়েছে, আর ওর হার্ট 90% ব্লক। কথাটা শুনে রাজা জাহ্নবী সবাই চিৎকার করে ওঠে। বড় মা বলেন, কি তোমরা তো সবাই বলেছিলে ছেলেটা নাকি নাটক করছে,
এখন আমি ভগবানের কাছে প্রার্থনা করছি এটা যেন নাটকই হয়, সত্যি যেন না হয়। রাজা বলে, মেজকা, আমার এটা একদমই বিশ্বাস হচ্ছে না, ছোট তো মিথ্যে কথাও বলতে পারে। আরণ্যকের বাবা বলেন, না ছোট আর যাই হোক কখনো আরণ্যকের ব্যাপারে কোনো মিথ্যে কথা বলবে না, এতটুকু বিশ্বাস ওর প্রতি আমার আছে। এই প্রথমবার আরণ্যকের বাবা ছোট সম্পর্কে ভালো কথা বললেন। আরণ্যকের বাবার মুখে আর কোনো কথা নেই, সবাই মিলে তাকে ঝাঁকাতে থাকে, কিন্তু না, আরণ্যকের বাবা যেন কথা বলার মতন অবস্থায় নেই। একমাত্র ছেলে সন্তান, আর এই ছেলে সন্তানকে হারানোর শোক তিনি কি করে সহ্য করবেন। আর এত সময় ধরে তারা আরণ্যককে ভুল বুঝেছে, তার সম্পর্কে মিথ্যে কথাগুলো ভেবেছে, আর এটাই এখন তাকে সবচাইতে বেশি যন্ত্রণা দিচ্ছে। তো বন্ধুরা, মৃত্যুর সাথে লড়াই করছে আরণ্যক, অন্যদিকে ভোলানাথের মন্দিরে ছুটে গেছে রোশনাই। রোশনাই কি পারবে শেষ অবধি আরণ্যককে বাঁচাতে? কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট